আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য ডিম দিয়ে বেগুনের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে কেটে নিচ্ছি কাঁচামরিচ। একটা বেগুন নিয়েছি বড়, এই বেগুনটাকে এভাবে আমি 6 টুকরা করে নিচ্ছি। এই বেগুনগুলোকে 1 ইঞ্চ করে কেটে নেওয়া হচ্ছে। এখানে সব বেগুনগুলো কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে ডিফারেন্ট সাইজের কাটিং টুল আছে। এই একটা নিয়ে এভাবে করে প্রেস করে নিতে হবে যেন ভিতরের পার্টটা চলে আসে। এটা আমরা ফালাবো না, এটাও আমরা আজকে ইউজ করব, কিন্তু এভাবে করে নিতে হবে সবগুলো। ভেতরটাকে এমটি করে নিতে হবে, ঠিক এইভাবে করে। বেগুনের ভেতরের অংশটা এভাবে করে কেটে নেওয়া হচ্ছে। চাইলে আরো ছোট পিস করা যায়, ছোট পিস করলে আসলে ভালো হয় বেশি, কিন্তু আমরা একটু স্লাইটলি বড় পিস করে কেটেছি। এখানে বেগুন আর বেগুনের ইনসাইড অংশটা লবণ দিয়ে মিক্স করা হচ্ছে। এটাতে হালকা একটু হলুদ দিয়ে মিক্স করা হবে, কারণ এটা আমরা ভাজবো, সো লবণ আর হলুদ দিয়ে মিক্স করে এটা ভাজা হবে। এই বেগুনটাকে এভাবে খালি রাখবো না, এই বেগুনের ভিতরের অংশটার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এগুলো সবগুলো একসাথে মিক্স করব। সাথে দেওয়া হচ্ছে 2টো ডিম। এই এগগুলো ইউজ করা হয়েছে যেন এই ভিতরের পার্টটা যখন আমরা ইউজ করব এটা ছুটে আসবে না, এটা নাইস করে স্টে করবে। সাথে দেওয়া হচ্ছে কর্ন স্টার্চ, এইটা আসলে দিতে হবে, কারণ এটা না দিলে এটা একসাথে হয়ে থাকবে না, ছুটে যাবে, সো ইটস বেটার ইউ ইউজ ইট। এখানে একটা একটা করে বেগুনগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। এই বেগুনের ভিতরে ফিলিংটা দিব হচ্ছে বেগুন থেকে যেই দানাটা ছুটানো হয়েছিল, সেই অংশটা ডিমের সাথে মিক্স করা ছিল, সেটা আমরা দিয়ে দিচ্ছি ভিতরে এভাবে করে। এই নতুন রেসিপিটা আজ মা বানাচ্ছে, সো বললো যে আমরা সবসময় বেগুন অন্যভাবে খাই, কিন্তু আজকে একটু নিউ ভাবে খাওয়া হবে। বেগুন ভাজা তো সবাই খেয়েছে, কিন্তু এভাবে করে তো কেউ খায়নি, সো এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। This tastes better than regular fried eggplant. যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন এন্ড কমেন্টস করবেন। আপনাদের যদি নতুন কিছু দেখার ইচ্ছা হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। হালকা করে একটু তেল দেওয়া হয়েছে, এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। কিছুটা ডিম ছুটে আসবে, সো নো ওয়ারিজ। এটাকে ঢেকে দেওয়া হয়েছিল, এখন এটাকে উল্টিয়ে দেব। একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি, আর দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, কিছুটা ব্রাউনিশ হয়েছে। ইটস নট আ বিগ ডিল। অ্যাট লিস্ট এটা পুড়ে যায়নি, পুড়ে গেলে খেতে অনেক বাজে লাগবে, সো এই ভাজা এগ প্ল্যান্ট গুলো এখন তুলে নেওয়া হচ্ছে। বেশিক্ষণ রাখবো না, কারণ এটাকে আমরা রান্না করব। আপনারা যদি চান এভাবে তুলে এভাবেও খাওয়া যাবে, আর যদি রান্না করতে চান সেটাও করতে পারেন, কিন্তু আজকে আমরা রান্না করব, বাট এটা এভাবেও খাওয়া যায়। এভরিথিং ইজ এডিবল ইন হিয়ার। এখানে একটা প্যান বসিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছে আদা রসুন। এখন এই আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। তারপরে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সাথে দেওয়া হচ্ছে ধনে জিরে গুঁড়ো। এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে। তেলের মধ্যে মশলাটাকে ভেজে নেওয়া হচ্ছে। এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে এটার মধ্যে লবণ আর পানি অ্যাড করা হয়েছে। এখন দেওয়া হচ্ছে ফ্রোজেন টমেটো। এটা হচ্ছে গাছের টমেটো, সো এটা খাবারটাকে একটু সাওয়ার টেস্ট দিবে। আমাদের গাছের টমেটোটা একটু টক। আমরা পেঁয়াজ ইউজ করিনি আজকে, সো এখানে বেরেস্তা দেওয়া হয়েছে ইনস্টেড। এই বেরেস্তাটাকে কিছুক্ষণ কষানোর পরে দেওয়া হচ্ছে পানি। এখানে দেওয়া হচ্ছে টক দই। টক দইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। আমাদের ডিম দিয়ে বেগুন ভাজাটা এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা কিছুটা ভুনার মতো হয়েছে, সো আমরা এভাবেই রাখবো। এভাবেই রান্না করা হচ্ছে আজকে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা খেতে অনেক দারুণ হয়েছে।
I am not an eggplant fan, but I loved it. You guys should try it too. কাঁচামরিচ আর ভাজা মসলা দিয়ে আমাদের আজকের রান্না শেষ এখানে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।